এইভাবে সাদা টিপটা ভাবে বলতি তাহলে কি কেউ জানতো মনে হাড়ি হাওড়া বলে তুই বদা ভাতারি বদা চরি চরিলে সব বদা ভাতারি আমার মুখে শিকার করবে বিছানে উঠে বলে মাইরি তুই যা যেতে যেতে যদি হাত ফেল হয়ে যা লরি চাপা হয়ে মরে যাও ওকে খবর দিই তোর মুখে 2 ফোঁটা জল দিব দেখে লো কি তোর ভাই চলো কিন্তু দাদা আর আমি ভাবতে পারছি না কোথাল সেই কখন ধাত্রী আনতে গেছে ধাত্রী নিয়ে এখন হলে না কিন্তু কিন্তু এদিকে বিমলা কত কষ্ট পাচ্ছে এখন আমি কি করি তবে কি কোথাল প্রণাম হই মহারাজ প্রণাম না পরিচয় দাও কে তুমি আমি তো ধাত্রী মা কি বললে তুমি ধাত্রী ও ধাত্রী তাড়াতাড়ি অন্দর মহলে চলো তাই চলুন মহারাজ তাই চলুন এসো কোথায় কখন ধাত্রী আনতে গেল এখনো তো এলো না আমি কিছুক্ষণ অপেক্ষা করি রাজার ঘরে মেজাজা ঘর হড়িয়া ঘর বাপা রাজার ঘরে এর ঘরে তো উঠিনি বাপা রাজার ঘরে গেল গো মোর পাছাটা মনে গেল কে গো অন্তর মহলে ঢুকে চলে আসছে পুরা আচ্ছা তুমি কে গো আমি হচ্ছে রাজের রানী তুমি রানী হ্যাঁ আমাকে দেখে কি মনে হচ্ছে আমার বাচ্চা হবে তাহলে তোমাদের মহারাজ কটা বিবাহ করে আমাদের মহারাজ 7টি বিবাহ করেছি আমাদের সবে ছোট বিমলা তার বাচ্চা হবে আমি ধাত্রী মা ধাত্রী আচ্ছা ঠিক আছে শোনো ধাত্রী তোমার সঙ্গে আমার কিছু গোপনীয় কথা রয়েছে কি গোপন কথা রয়েছে গোপন কথা কি জানো শোনো ধাত্রী তোমার বলছি শোনো আমাদের ছোট বিমলা ওর যা বাচ্চা হবে আমার হাতে তুলে দেবে বিমলা তুমি যা চাইবে তোমাকে তাই দেবে ঠিক আছে আমি যদি চাই 1 গ্রাম দিতে দেওয়া হবে তোমাকে আমি যদি কেউ কিছু গয়না গাঠি দেয় কারো ঘরে যদি বাচ্চাকে জয় ফেলে দিতে আমি সব পেয়ে যাবো সত্যি বেঁচে শুনে ভগবান তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে ঠিক আছে তুমি এখন অন্তর মহলে যাও আমার ছোট যা বাচ্চা আমাকে ঠিক আছে আমি তাই যাই দিদি গো দিদি ও দিদি ও রানী মা গো কি সন্তান হয়েছে কি সুন্দর সন্তান হয়েছে এই সন্তান আমাকে দিয়ে দাও না গো তোমাকে বললাম না তোমাকে আমি এমন কিছু দেবো সারা জীবন তোমাকে ধাত্রী ব্যবসা ঠিক আছে তাই এই না ছোট এখনো কষ্ট পাচ্ছে আমি যাচ্ছি ওই অন্দর মহলে তাই যাও রাজার ঘরে ছিলি খুব সুন্দর দেখতে হয়েছিস কিন্তু তোকে যদি আমি বাঁচিয়ে রাখি আমার অবস্থা ওই চাকরানির মতো হয়ে যাবে সতীনের জ্বালা কখনো সহ্য করা যায় না সতীনের ছেলে কি আমাদেরকে দেখবে যা তুই উত্তর দিঘির কালো জলে চলে যাবে দিদি ও দিদি কত হাত ভাবাইছে বাচ্চা ঘরের মায়ের হলে কতবার রাজা ও রানী মা গো বলো দেখো এটা কি সুন্দর আইতিলক রয়েছে এই সন্তানকে আমাকে না ধাত্রী তোমাকে অনেক কিছু দেওয়া হবে বললাম না তুমি আমার হাতে দাও দেখো মহারাজ যদি দেখতে চায় আমি কি দেখাবো মহারাজ আর রানী যদি দেখতে চায় তুমি ঝাঁটা লাতা আছে না ওই ঝাঁটা লাতা দেখিয়ে দেবে ঠিক আছে তাই আমি দাউকে আমার হাতে দিয়ে আমার ছোটকে নিয়ে এসো রাজার ঘরে ছেলে রাজপ্রাসাদ পাবি তাই না অনেক আশা নিয়ে এখানে এসেছিস কিন্তু এই আশা যদি পূরণ হয় আমার আশা কি হবে তাই তুই উত্তর দিকের কালো জলে চলে যাবি দেখো তোমার কাকে কই দিবে সিনটা সকল চোখ বন্ধ করে রাখছিল তো কেউ কিছু দেখোনি আমি রানী খুব ভালো কথা তোনে কিছু দেখছো নাকি দেখুন চোখ বন্ধ করে রাখ এরপরে জায়গা হবে সেটা দেখ বুঝতে পারছো কিছু দেখিনি তোমার কেউ কারো কাছে কিছু বলবো নি খুব ভালো আজ আমাদের রানীর বাচ্চা হবে কি আনন্দ সকলকে মিষ্টি খাওয়াবে বুন্দিয়া খাওয়াবে নালে মিহিদানা খাওয়াবে যদি বেটা হয় মাইরি আলো আস্তে আস্তে বুঝবো না আস্তে বুঝ কত কষ্ট হচ্ছে বোনটার বাপ্পা কত ছাদ খাবাইছি ধাত্রী মা আমার কি সন্তান সন্ততি হয়েছে দেখাও ওগো রানী মা আমি চোখে দেখবে না কানে শুনবে আমি চোখে দেখে কি করবো বা
কানে শুনে কি করবো? আমি যে আমার সন্তানকে কোলে নই, আমার হৃদয় মন প্রাণ সবই জুড়িয়ে যাবে। দাও দাও আমার সন্তানকে দাও। ঠিক আছে রানীমা, দেখবো একটা বাচ্চা বলে কথা দেখবো নি। এই দেখো রানীমা, একখানি ছাতা আর একখানি লাতা। এ বলে বেঁচে আছে, আমি হলে গলা ধরিলে মুরাতি। এত সুন্দর করে খাবিয়া দাবিয়া রাজার ঘরে রানী নাকি ঝাঁটা আর লাতা বইছে। সত্যি আর মরণও হয়নি, সুদা মুখটা পুড়ে এলে মহারাজ, আমি চোখে দেখবি না কানে শুনবে? এই তুমি কি বলছো ধাত্রী? যার জন্য আমি সারা জীবন ভোর কত মন্দিরে মন্দিরে ফুল জল দিয়েছি, কত ফিরে দরগা বিচ্ছিন্ন মানত করেছি, ওই নতুন অতিথিকে আমি আমার দু চোখ ভরে দেখবো। ঠিক আছে মহারাজ, তাই আমি দেখাচ্ছি। এই দেখুন মহারাজ, একখানি ছাতা আর একখানি লাতা। কে বলে ভাবছে ছোট রানী সব করেছে ছাতা লাতা? হ্যাঁ মহারাজ, এ তো মিথ্যা কথা বলে যাচ্ছে, এ তুমি মিথ্যা কথা না মহারাজ, সত্যি কথা বলছি, তুমি সত্যি করে বলছি মহারাজ। কি বলে? তুমি সত্য করে বলছো ছোট রানী প্রসব করেছে ছাতা লাতা, কিন্তু কিন্তু বলতে পারো ভাবছি, বলতে পারো যদি ছাতা লাতার কথা আমার এই রাজ্যের মধ্যে প্রচার হয়, তাহলে তাহলে এই রাজ্যবাসীরা আমায় ছি ছি ধিক্কার দেবে, আমায় দেখলে এর হয়ে তুলকার পড়বে। মহারাজ, এটা বিধির বিধান। না ধাত্রী, না না, বিধির বিধান নয়। এই কথা আমার রাজ্যের মধ্যে প্রচার হওয়ার পূর্বে এমন স্ত্রীকে বাঁচিয়ে রাখবো না এই স্থানে। এর আমি গলা টিপে শেষ। হত্যা মহাপাপ, সর্বশাস্ত্রে বলে মানুষের মুক্তি নেই স্ত্রী হত্যা করলে। কিন্তু তুমি তুমি কি বলতে পারো ধাত্রী, বলতে পারো কোন দোষে হইয়াছে এমন সন্তান? বিচার করিয়া দেখুন পণ্ডিতের স্থান। তাই আমি যাচ্ছি ধাত্রী, তাই আমি যাচ্ছি, বিচার করে দেখতে চাই কি দোষে কি হলো। ওগো ওগো প্রভু শঙ্কর, তুমি তুমি যদি এই সমস্যার সমাধান করে দাও ভালো, আচ্ছা ওই মন্দির ভেঙে আমি দিঘির জলে ডুবিয়ে দেব, ডুবিয়ে দেব। রানীমা, অন্দরমহলে চলো। ধাত্রীমা, বলতে পারে ধাত্রীমা, প্রত্যেকটা মানবের গর্ভে সন্তান জন্মগ্রহণ করেছে। ওগো রানীমা, কোন দোষে এমন কি দোষ করেছিলাম যে কিনা আমার গর্ভে হইয়াছে জাটারলাম। এটা বিধির বিধান, চলো অন্দরমহলে। নেই, তুমি যাও, আমি যাচ্ছি। মাগো, কোথায় আছো মা তুমি? একবার তোমার সন্তানকে দেখা দাও, দেখা দাও। কি দোষ করেছিলাম তোমার রঙ চরণী? কেন তুমি আমার ঘরে বেঁধে যাও? বাবু, আজ আমি বড় অসুস্থ মা, আজ আমি বড় একা। বলে দাও মা, বলে দাও। চোখের জলে ওই নদী বয়ে যায়
আমার বারোটা ওই ওই ছোটারি প্রসবেছে ছাটা লাতা দেখা হইতে পারেনি শাস্ত্রের বিধান নতুবা নতুবা বিনেশবা ওই বিমলা এক করে আমি পণ্ডিতের কাছে গেলাম এবং যৌথির কাছে গেলাম। পণ্ডিত যা বললো যৌথিক একটা বললো, প্রাণ দণ্ড না দিয়ে ওই ওই ছোটটার জীবন রক্ষা করো, পরে সন্তান হবে। কিন্তু কিন্তু এখন এখন আমি কি করবো? যদি যদি বিমলাকে রাজপ্রাসাদে রাখি তাহলে তাহলে রাজ্যবাসীরা এই রাজ্যবাসীরা আমায় চি চি করে চিৎকার দেবে, আমায় দেখলেই আক্রমণ ফেলবে। কিন্তু না 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 না, আমি আমি রাজা জয় সিংহ, এই রাজ্যের প্রজাদের বিচার আমি করি, আমার প্রাসাদের বিচার আমাকেই করতে হবে, আমাকেই। হ্যাঁ হ্যাঁ ঠিক মনে হয়েছে, ওই বিমলাকে বিমলাকে আমার এই প্রাসাদে না রেখে ওকে আমি খোঁড়া চলে যাব। এই কে আছে? রামরাজ্য এই রাজ্য সেই কোটাল। হ্যাঁ রাজ্য সেই আজকে আজকে একটা কঠিন কাজ করতে কোটাল, এই রাজ্য সেই কঠিন কাজ করতে হবে। রাজ্য সেই किसी को काम होता है। তবে শোন কোটাল শোন, ওই ওই বিমলার গায়ে সব অলঙ্কার গুলো কেড়ে নিয়ে ওকে নোংরা বসল পড়িয়ে থেকে তুই খোলা राज्य से ओए छोटा भाई को इसी को मुझे माफ करो राज्य से, मुझे माफ करो राज्य। ना रे कोटाल ना, কোনো ক্ষমা নেই রে কোটাল, राज्य से তোর ছোট্ট মাঝে প্রসব করেছে ওই চাটালাটা। যদি যদি ওই চাটালাটার কথা আবার আমার এই রাজ্যের মধ্যে প্রচার হয় তাহলে তাহলে এই রাজ্যবাসীরা কুলোটাকে প্রাসাদ থেকে তুই राज्य से हम तो क्या करेंगे राज्य से, हम तो नौकर राज्य से, हम चिंता नहीं में पड़े, हम जाएगा राज्य से, हम जाएगा राज्य से।
তুমি কি করলে ঠাকুর, এ তুমি কি করলে? ওই ছোট গর্ভী সন্তান আসবার সম্ভাবনা তো তুমি দিয়েছিলে, তা কেন কেন ওই চাতাল লাতার মধ্যে করলে ঠাকুর? কেন কেন? বলতে পারো মা, বলতে পারো কোন অপরাধী কি এমন তোমার চরণে দোষ করেছিলাম যে কিনা নারী হয়ে গর্ভে ধারণ করিলাম একটি ছাটা আর লাটা? বাবা কোটাল, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন? বল राजा साहिब, राजा साहिब, हाँ बाजी, राजा साहिब बहुत मीठे है बाजी। কেন? না না বাবা, এমন কথা বলতে নেই। আমার মহারাজ যে আমার দেবতা, দেবতার নামে। अरे बाजी, राजा साहिब तुमको, আমাকে? हाँ बाजी तुमको, इसी को सुना मैंने कल को लोगरा पासन पर के तुमको घोड़ा अरे भाई जी क्या भी हो गया? अरे तुम बोला है हम राजा के छट्टा है, झूठा मूठा बोल रहा राजा से। नहीं भाई जी नहीं, वो राजा से तुमको बोला है, तुम चला गया भाई जी, तुम चला गया भाई जी। ए भाई जी আমি বিশ্বাস করি না রে কোটাল, আমি তোর কথা বিশ্বাস। अरे भाई जी हम झूठा नहीं बोला भाई जी। আরে শোন কোটাল, আমি যে ওকে দেবতার আসনে বসিয়েছি আমার স্বামী, আর খোঁজাই হয়ে যাক না কেন, যতই আমি দোষ অপরাধ করি না কেন, আমার স্বামী কখনো আমাকে ওই ঘোড়াশালে নিয়ে যাওয়ার কথা বলবে না। তবে শোন কোটাল, भाई जी तुम बोला भाई जी, যার নুন খাস তার গুণ গাইতে হয় বাবা, তার অবগুণ করতে নেই। তুই সারা জীবন ছোট থেকে বড় হয়েছিস ওই মহারাজের কাছে, সব থেকে বাগানের ফুলটাকে ভালো বলি না বাবা, তখনই বিশ্বাস করবো তোর কথা। তুই যদি আমাকে তোর মহারাজের কাছে একবার নিয়ে যাবি বাবা। तुम चला गया भाई जी, तुम चला गया, अरे तुम चला गया बाबा। কত তুমি এখনো নিয়ে যাওনি? যাও কোথায় যাও, এই মুহূর্তে আমার এই প্রাসাদ থেকে এই কুলোটাকে তুই ঘোড়া করে নিয়ে যা। মহারাজ আপনি এই কথা কাকে বলছেন? আমাকে আমাকে বলছেন? মহারাজ কোন অপরাধী আমাকে তুমি ওই ঘোড়াশালে দেবে? কি বললে? কোন অপরাধী আমাকে তুমি কোন অপরাধী আমায় তুমি ঘোড়া চালাতে দিয়েছ? অপরাধ 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 তোমার অমার্জনীয়। তুমি কোনটা খেলিতা যাও কোনটা যাও, এই মুহূর্তে আমার প্রাসাদ থেকে তুমি যাও নিয়ে যাও কোথায়। अरे भाई जी तुम चला गया भाई जी, तुम चला गया भाई जी। আজ তুমি আমায় চলে যেতে বলছো মহারাজ? একদিন তুমি বলেছিলে আমার সঙ্গে অঙ্গে হয়ে বেঁচে হয়ে তুমি থাকবে, সারা জীবন তুমি আমার পাশে থেকে আমার বিপদ আপদে তুমি আমায় হাত বাড়িয়ে দেবে। আর আজকে না তুমি সেই হাত সরিয়ে নিচ্ছ মহারাজ। ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে গেলে?
আগুনে জ্বলে আজ আমি মরা বদলে গিয়েছো শুধু তুমি হাই গো বদলে গিয়েছো শুধু তুমি ভালোবাসার আগুন জ্বলে কেন তুমি চলে গেলে ভালোবাসার আগুন জ্বলে কেন তুমি চলে গেলে সেই আগুনে জ্বলে আজ আমি বদলে গিয়েছো শুধু তুমি তো বলেছিলে থাকবে আমার পাশে মেনে নেব জীবনে দুঃখ যদি আছে তুমি তো বলেছিলে থাকবে আমার পাশে মেনে নেব জীবনে দুঃখ যদি আছে আমায় তুমি গেলে বলে পাপি রইলাম চোখের জলে আমায় তুমি গেলে বলে পাপি রইলাম চোখের জলে কথা দিও কথা রাখলে না